এই অন্তর্বর্তীকালীন সরকারের কোনো কিছুর বিষয়ে দ্বিমত পোষণ করি না, কিন্তু কিছু কিছু বিষয়ে আমার দ্বিমত পোষণ করতেই হয়। কারণ 16টি বছর যারা সংবাদপত্রে স্বাধীনভাবে লিখতে পারেন নাই, যারা কথা বলার স্বাধীনতা পান নাই, যারা গণতন্ত্রের কথা বললেও মামলা খেয়েছেন, যারা বিচার বিভাগের স্বাধীনতার কথা বললেন স্বৈরাচার হাসিনা সরকারের আঘাতপ্রাপ্ত হয়েছেন, দুর্নীতির বিরুদ্ধে কথা বললেও আঘাতপ্রাপ্ত হয়েছেন, নিত্য প্রয়োজনীয় জিনিস দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ করতে গেলেও আপনারা নির্যাতিত হয়েছেন। আজকে এই সকল নির্যাতিত নেতারা, সংবাদপত্রের কর্মী ভাইরা স্বাধীনভাবে কিছু কথা আপনারা বলতে পারেন, সেই কথাগুলো যদি সরকারের কর্মবছরে না আসে, তাহলে এই জুলাই আগস্টের অভ্যুত্থান আর বিপ্লব যে নামেই ডাকেন সেটা ফলপ্রসূ হবে না। তাই আজকে ইন্টেরিয়াম গভর্নমেন্টের প্রধান, যিনি নোবেল প্রাপ্ত বিজয়ী, সারা বিশ্বের কাছে যিনি অত্যন্ত জনপ্রিয় একজন ব্যক্তি, তার কাছে আজকের এই ক্ষুদ্র পরিষদ থেকে আমি কয়েকটা কথা বলে বক্তব্য শেষ করি। আপনি লিখেন, জুলাই আগস্টের ইশতেহার লিখেন, আন্দোলনের কথা বলেন, আমাদের কোনো কিছু আসে যায় না, বরং আমরা এটাকে সমর্থন করি। কিন্তু আমি স্বাধীনতা যুদ্ধের একজন স্বাধীনতা যোদ্ধা হিসেবে, বাংলাদেশের একজন রাজনৈতিক কর্মী হিসেবে, স্বৈরাচার হাসিনার আমলে 9.5 বছর কারাগারে থাকার একজন কর্মী হিসেবে আপনার কাছে অনুরোধ জানাবো, ইশতেহার লিখেন, আপত্তি নাই। এই ইশতেহারে 47 সালের উপনিবেশ বিরোধী 71-এর স্বাধীনতার কথার সাথে সাথে স্বৈরাচার বিরোধী আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্দেশে যে আন্দোলনগুলো হয়েছে, এবং তার আগে বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যে স্বৈরাচার বিরোধী আন্দোলন করে আপসহীন নেতৃত্ব তার জীবন থেকে অতিবাহিত করে দিয়েছে, বিনা কারণে এই কথাগুলো উল্লেখ থাকতে হবে। এবং 71 সালে আলোচনার নামে, সমঝোতার নামে যারা ইয়া ভুট্টোর সাথে আলাপ করে বাংলাদেশের 25শে মার্চের কালো রাত্রিতে পাকিস্তান বাহিনীর শক্তি সামর্থ্য ধরে বাংলাদেশের 18 কোটি মানুষ শেখ হাসিনার বিরুদ্ধে ঐক্য যে ইতিহাস রচনা করেছে, সেই সরকার তো নির্বাচিত, সরকার তো ছাত্র জনগণের আন্দোলনের সরকার। তাহলে আপনারা কোন স্কুলের টিফিন বক্সের উপর শিক্ষার প্রয়োজন, যে সংস্কার দিয়ে জনগণ 40 টাকা চাল কিনতে পারবে, সেই সংস্কার আমার দরকার। এমন সংস্কার দরকার। হাসিনার আমলে সিন্ডিকেট করেছে, আপনার আমলে এখন সিন্ডিকেট করবে। প্রিয় বন্ধুগণ, একটা উদাহরণ দিই, উমরা যাবেন, মাস মাসে রোজা আরম্ভ হবে, আল্লাহ রসুল বিশ্বাসী মুসলমানের হজে যাবে। আমি গতকালকে একটি অনুষ্ঠানে শুনতে পেয়েছি 40,000 টিকিট জেদ্দায় যেতে, সেই টিকিট 90,000 টাকা বিক্রি হচ্ছে। খবর রাখেন না বিমানমন্ত্রী? এই টিকিট কারা কিনছে? 100-200 টিকিট এই সিন্ডিকেটেরা কিনে অফিসে জমা রেখে এই টিকিট 40,000-45,000 টাকা দিয়ে কিনে বিমান থেকে 90,000 টাকা বিক্রি করছে। উপদেষ্টারা কি করেন? গোয়েন্দারা কি করেন?
খবর রাখেন না? খবর রাখতে হবে। এই সিন্ডিকেটটা এখন হাসিনারে নাই, হাসিনা তো হিন্দুস্তান। তাই এই সিন্ডিকেটকে ধরে গরিব মানুষগুলো যাতে 40,000 টাকার টিকিট কিনতে পারে সে ব্যবস্থা করা দরকার। তাই আজকে আপনার কাছে অনুরোধ জানাবো, আসুন আর বিলম্বিত নয়, আর দেরি নয়। শহীদ খোকনের রক্তের বিনিময়ে অর্জিত এই দ্বিতীয় স্বাধীনতার সম্মান আপনাকে অক্ষুণ্ণ রাখতে হলে অনতিবিলম্বে নির্বাচনের তারিখ আপনাকে ঘোষণা করতে হবে। সরকার চলবে, নির্বাচনের দিন তারিখে চলবে, নির্বাচনের প্রস্তুতি চলবে। অনেক কথাই শুনি, সেই কথাগুলোর উত্তর সময় মতো দেওয়া হবে। সময় খুব কাছে। যেই নেতা তারেক রহমান 16 বছরে দেশের বাইরে থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তিকে এমন পর্যায়ে নিয়ে এসেছে, সেই নেতার নির্দেশে বাংলাদেশে 70 জন মানুষ এখন জাতীয়তাবাদী শক্তি তারেক রহমানের পক্ষে কথা বলে। তাই আজকে আমরা বলতে চাই, নির্বাচন দেরি নয়। তাই আজকে সংস্কার চলবে, নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানিয়ে সংস্কৃতি দলের সবাইকে ধন্যবাদ জানিয়ে